চলে যান তখন আসলেই হচ্ছে বিদায় বেলায় ওই জায়গাটার জন্য একটা মায়া জন্মে যায়। স্যার যখন চট্টগ্রাম থেকে আসলাম পড়াশোনা শেষ করে, খুব কষ্ট হয়েছে কিন্তু আসলে। আর দীপদাকে আমি পার্সোনালি যতটুকু চিনি, উনি খুবই নরম দিলের মানুষ। উনি হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে উনি মানুষের সাথে মিশে যেতে পারেন। উনি এখানে আসার পর আমরা দুইজনের সাথে, ওনারা দুইজন একসাথে জয়েন করেন, আমি একটু পরে জয়েন করি, যে আমাদের বন্ডিংটা হয়েছে বা যেভাবে উনি আমাদের সাথে মিশে গেছেন, আমি মানে নির্দ্বিধায় বলতে পারি সেভাবে কিন্তু তিনি তোমাদের সাথেও মিশে গেছেন। তোমরা হয়তো দীপ ভাইয়ের চাইতে বা দীপ স্যারের চাইতে আরো ভালো শিক্ষক পাবে, কিন্তু আমি তোমাদেরকে এটা তোমাদেরকে এনশিওর করতে পারি, দীপ ভাইয়ের মতো ভালো মানুষ একজন শিক্ষক হিসেবে তোমরা পাবে। বাবা অনেকে জীবনে বড় মানুষ হবে, বড় অফিসার হবে, ডাক্তার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে, বড় আমলা হবে, কিন্তু অনেক বড় মানুষই ভালো মানুষ হতে পারবে না। আমি চাই তোমরা বড় মানুষ হওয়ার সাথে সাথে জীবনে ভালো মানুষ হও। দীপ ভাইকে আমি শুধুমাত্র একটা বিশেষণে যদি বিশেষায়িত করতে হয়, আমি বলবো উনি ভালো মানুষ ছিলেন। কলিগ হয়তো আমরাও জীবনে অনেক পাবো, কিন্তু দীপ ভাইয়ের মতো এই যে মানে নিঃস্বার্থ মানুষ, যে আসলে হচ্ছে কোনো স্বার্থ নাই, উনি আমাকে ছোট ভাইয়ের মতোই স্নেহ করেছেন এবং তোমাদেরকে সবসময় হচ্ছে, যেহেতু বয়সের ডিফারেন্স খুব বেশি না, ওনারা তোমাকেও কিন্তু এরকম ছোট ভাই বা বোনের নজরেই দেখেছেন। এবং উনি যে পদাঙ্কটা রেখে যাচ্ছেন, যে ছাপটা উনি রেখে যাচ্ছেন আজকে বিশ্ববিদ্যালয়ে, আমি বলতেছি তোমরা একদিন হচ্ছে মনে করবে, আরো তো ফ্যাকাল্টি মেম্বাররা আসবেন, কিন্তু দীপ ভাইয়ের অভাবটা শুধুমাত্র ওই দীপ ভাই এই পজিশনে থাকলে বা তোমাদের দীপ স্যার এই পজিশনে থাকলেই উনি শুধু পূরণ করতে পারতেন। এই পূরণটা অন্য কেউ করতে পারবেন না। তো উনি জীবনে যেখানেই যাক না কেন, আমরা ওনার হচ্ছে ভবিষ্যৎ জীবনের জন্য আমরা শুভকামনা জানাই। এবং আমি স্যার তোমাদেরকে প্রথম কয়েকটা ক্লাসে কিছু কথা বলতাম যে আজকে যে ফ্যাকাল্টি মেম্বাররা যারা নতুন অবস্থায় তোমাদের কাছে আসছেন, তারা দেখবে ভবিষ্যতে হয়তো অন্য জায়গাতে চলে যাবেন, কিন্তু এই যে ছোট একটা সময় তোমরা তাদের সাথে ইন্টারেকশন করতেছো, যে বন্ডিংটা হচ্ছে, এবং এই বন্ডিং এর ফলে তোমাদের সাথে তাদের যে সম্পর্কটা বিল্ড আপ হচ্ছে, যখন তারা চলে যাবেন তখন শুধুমাত্র বুঝতে পারবে যে তোমরা কি হারাচ্ছ। আর সেই জিনিসটা আরো গভীরভাবে তোমরা উপলব্ধি করবে যখন দেখবে যে ফ্যাকাল্টি মেম্বার আরো অনেক আসতেছেন, কিন্তু কেউ দীপ স্যারের মতো না। দীপ স্যার সবচেয়ে ভালো পড়াতেন আমি বলতেছি না, বা সবচেয়ে ভালো পড়াবেন আমি বলতেছি না, কিন্তু দীপ স্যার মানুষ হিসেবে বা পার্সোনালিটি হিসেবে তিনি যে ইউনিক ছিলেন, অদ্বিতীয় ছিলেন, সেই বিষয়টা তোমরা অবশ্যই তোমরা মিস করবে। এবং সেই বিষয়টা হচ্ছে আমরাও চাই তোমরা মিস করো, তাহলেই হচ্ছে জীবনে সবকিছু, ওই যে সব ফেলে নষ্ট জীবন যেরকম একটা কথা আছে, দীপ ভাইকে যখন আমরা মিস করবো, দীপ স্যারকে যখন আমরা মিস করবো, তখনই আমরা বুঝতে পারবো উনি কলিগ হিসেবে কিরকম ছিলেন আর তোমাদের শিক্ষক হিসেবে কেমন ছিলেন। তো উনি যেখানেই যাক, আমাদের দোয়া ওনার সাথে আছে, উনি আরো জীবনে আরো বড় হোক। আমি বলবো উনি পরবর্তী যে পর্যায়ে যাচ্ছে সেটা শুধুমাত্র ওনার ইমিডিয়েট হায়ার লেভেলের একটা স্টেপ, উনি জীবনে আরো অনেক উঁচুতে চলে যাবে এবং আমরা সেই দিনটা দেখতে চাই। সেই দিনটা আমরা দীপ ভাইয়ের সাথে এনজয় করতে চাই, সেলিব্রেট করতে চাই। যদি আমরা পাশে না থাকি, আমরা অন্তত ফেসবুকে হলে ওনাকে কনগ্রেচুলেশন জানাতে চাই। এবং হচ্ছে একটা বিষয় মনে রাখিও, ওনারা আসছেন আবার চলে যাচ্ছেন।